পুলিশের আইজিপি বলেছে মামলা হবে, গ্রেফতার হবে না, তদন্ত লাগবে। আমি বলি ওসি সাহেবের মাধ্যমে আনোয়ারা থেকে, আইজি সাহেব তদন্তের আগে আপনি জায়গায় থাকেন কিনা চিন্তা করেন। এইভাবে রাস্তায় নামছে সুন্নি মুসলমান, আমার মনে হয় আপনাকে আগে পদত্যাগ করতে হবে। সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং গিয়ে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং গিয়ে মাওলানা রমিজউদ্দিনকে নিয়ে গিয়ে চাঞ্চল্যক গিয়ে ঘটনা ফাঁস হয়ে গেল এবং গিয়ে সুন্নি ওদের গিয়ে ভাইয়েরা কি গিয়ে কর্মসূচি গিয়ে চালাইছে এই ভিডিওতে দেখতে পারবেন। এবং গেগা গাজীপুর থানার গিয়ে পুলিশ বলছে গেগা রমিজ উদ্দিনের গেগা মামলা হবে, তদন্ত হবে না এবং গ্রেপ্তারও গেগা করা হবে না। এই বিষয় নিয়ে সুন্নিয়তের গিয়ে মাওলানারা গিয়ে তোলপাড় গিয়ে করে দিচ্ছে গিয়ে রাজপথ, এবং এই ভিডিওতে দেখতে পারবেন এবং শুনতেও পারবেন গিয়ে চাঞ্চল্যক গিয়ে ঘটনা। দেখুন কি বলতেছে। পুলিশের আইজিপি বলেছে মামলা হবে, গ্রেফতার হবে না, তদন্ত লাগবে। আমি বলি ওসি সাহেবের মাধ্যমে আনোয়ারা থেকে, আইজি সাহেব তদন্তের আগে আপনি জায়গায় থাকেন কিনা চিন্তা করেন। এইভাবে রাস্তায় নামছে সুন্নি মুসলমান, আমার মনে হয় আপনাকে আগে পদত্যাগ করতে হবে। সুতরাং আজকে আনোয়ারার এই চাতুরি চমনিতে কোন কনস্টেবল এসআই এসে বাধা দিলে মানতে চাই না। আনোয়ারা থানার ওসি এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদেরকে উঠাইতে হবে। এই যারা আনোয়ারার আন্দোলন থেকে আমরা এক সেকেন্ডের জন্য উঠবো না। প্রয়োজনে যদি আরো 5টা ঘন্টা আনোয়ারার রাস্তা ব্লক থাকবে, আনোয়ারা থানার ওসি এসে পুলিশ হেডকোয়ার্টারে কথা বলে সিদ্ধান্ত আজকে জানাইতেই হবে। এই সিদ্ধান্তের উপর আপনারা অটল থাকেন। আঙ্গুলে কখনো ঘি উঠে না। যখন মিষ্টি কথায় সরলতাকে দুর্বলতা ভাবে, তাহলে শ্বশুর মশাইকে আঙ্গুল পাকা করে অধিকার আদায় করতে হবে। এরা হয়তো ভুলে গেছে শত বাধার পরও 26 তারিখ টাকা দিয়া সুন্নিরা কি করতে পারে কালো মানিকদেরকে দেখাই দিছে। এরপরও সুবুদ্ধি হয় নাই। কোন লাল কুত্তা শিয়ালের বাইয়ের ফুলে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পুলিশের আইজিপি বলেছে মামলা হবে, গ্রেফতার হবে না, তদন্ত লাগবে। আমি বলি ওসি সাহেবের মাধ্যমে আনোয়ারা থেকে, আইজি সাহেব তদন্তের আগে আপনি জায়গায় থাকেন কিনা চিন্তা করেন। এইভাবে রাস্তায় নামছে সুন্নি মুসলমান, আমার মনে হয় আপনাকে আগে পদত্যাগ করতে হবে। সুতরাং মাইকের আওয়াজ, আশেপাশে পুলিশ প্রশাসন আছে, যারা এসআই, দারোগা, কনস্টেবল, বন্ধু আপনাদেরকে বলি ওসি সাহেবকে পাঠান, উনি হেডকোয়ার্টারে ফোন করুন। ওখানে ফোন করে সুনির্দিষ্ট একটা ফাইসালা নিয়ে এই পাগলা গুলার একটু সান্ত্বনা দেয়। পাগলের কোনো বিচার নাই। আনোয়ারার পাগলরা মাঠ ছাড়বে না। আনোয়ারাই জন্ম নিয়েছিল সেই নাই মাতৃনালটা। এই আনোয়ারাই জাহাজায় বাঙ্গাল মুসা উলিয়া। এই আনোয়ারাই আল্লাহ আব্দুস সাত্তার আনোয়ারি। সুতরাং এই ময়দান থেকে, এই মাঠ থেকে আজকে আমরা স্পষ্ট ফাইসালা জানতে চাই। মাঠে থাকেন, আমরা মাঠ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত স্পষ্ট বার্তা আসবে না, ততক্ষণ পর্যন্ত কোরআন ওয়ার অচল থাকবে। সবাইকে মাঠে থাকার আহ্বানটুকু জানাচ্ছি, পালার জন্য থাকলো মনের সুরক্ষা। আসসালামু আলাইকুম আমার কে প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। মাওলানা রমিজউদ্দিনের হত্যার বিষয় নিয়ে সুন্নিয়তের ওলামায়ে কেরাম
কি বলছে যে আমি সব গেগা ওলামাই কেরামদেরকে বলতে চাই গেগা জামাত এবং চরমোনাই আহলে হাদিস এবং সুন্নি এবং যত ওলামাই কারাম আছেন রাগ বিবাদ বাদ দিয়ে সবাই এই এক হয়ে এই ঐক্যবদ্ধ বাজে হয়ে রাজপথে স্লোগান তোলন এবং মাওলানা রমিজউদ্দিন ভাইয়ের হত্যার বিচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই। এই এবং সুন্নিয়তের ভাই এই একজন বলছে সে পুলিশ বলতেছে রমিজউদ্দিনের মামলা হবে এবং তদন্ত হবে না এবং খুনিদেরকে গ্রেপ্তারও করা হবে না। হ্যাঁ, পুলিশ অফিসারকে কঠিন হুঁশিয়ার বার্তা দিল ওসি সাহেব তুমি থাকবা কি না সেটা তুমি চিন্তা করো, তুমি নাই হয়ে যাবা। আপনার আর বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।